আসসালামু আলাইকুম। চলে আসলাম সাফাত আলী ব্রিজে। আর ব্রিজে আজকে কি ঘটনা ঘটলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত ফুটপাত মানুষ ব্যবহার করবে কিভাবে, ফুটপাতে কিছু ঝামেলা আছে, যে ঝামেলাগুলো আমি দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে এই যে দেখেন, একদম ফুটপাতে দুইটি, গতকাল ছিল একটি মই, আজকে হয়েছে দুইটি। সন্ধ্যার পরে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, আর নগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে সময় কাটাতে আসে। গতকাল বলেছিলাম না, ওই পাশের ওই লাইটটা খোলা ছিল, আজকে কিন্তু ঠিক করে দিছে, ভাল লাগতেছে। ওই লাইটটা খোলা ছিল, অলরেডি কিন্তু ঠিক করা হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। আসলে লাইট ঠিক করার জন্য ধন্যবাদ সিটি কর্পোরেশনকে। এই ব্রিজটি অল টাইম তদারকির মধ্যেই রাখা উচিত। আর এই ব্রিজের মুখে একদম দেখেন পান নিয়ে বসে গেছে এক চাচা, মূলত ফুটপাতের একদম মুখে, যেটা আসলে এটা আমরা আশা করি না। এই যে চাচা, এই জায়গায় বসা যাবে না, আপনার ওই দিকে বসা লাগবে, কারণ এটা হচ্ছে ফুটপাতের মুখ, ঠিক আছে? আপনি দেখেন, শোনেন, আপনি বসছেন না, আপনার দেখা দেখি আরেকজন বসবে, এইভাবেই বসে, আপনি ওই দিকে বসবেন, সমস্যা নাই, কিন্তু এই দিকে বসেন না। যেমন ধরেন এই যে অটো লাগালো, এই জায়গায় অটো লাগালে মুখ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মানুষ যাচ্ছে না, মানুষ যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, আপনি এটা ছাড়ে বসবেন, সমস্যা নাই, এ জায়গায় বসা হবে না, ঠিকই আছে? আপনি আপনি বুঝছি বুঝছি, একজন বসলে আরেকজন বসবি, আরেকজন বসবি, ঠিক আছে না ভাই? কারণ এটা ছাড়ে বসেন, বুঝছি, কিন্তু কাহিনী হচ্ছে মানুষ তোড়ে দেয়, মানুষ দেখবে একজন বসছে, ওই সাইডে আরেকজন বসবে, ওই সাইডে আরেকজন বসবে, বসলে জিনিসটা ব্লক হয়ে গেল। যখন এই ফুটপাত ব্লক হয়ে যাবে, তখন মানুষ রাস্তার মধ্যে হাঁটা শুরু করবে, ঠিক আছে? আপনি এই জায়গা ছাড়ে বসবেন, তাহলে সমস্যা নেই। তো একজন বাক প্রতিবন্ধী, সে হচ্ছে মূলত পান নিয়ে বসছে একদম ফুটপাতের মুখে। তাকে যতটুকু বোঝানো সম্ভব আমি চেষ্টা করেছি, বুঝবে কিনা আল্লাহ পাক ভালো জানে, বাট আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব তাকে বলেছি, বোঝানোর ট্রাই করেছি। আর আজকে দেখেন ব্রিজের ওপরে কিন্তু প্রচুর জ্যাম। এই দেখেন কিছু কিছু মানুষ নিচ দিয়ে আসে, এটা আসলে প্রচারণা দরকার আছে। মানুষ গেছি, শত শত মানুষ এই গাড়ির মতো লাইন ধরে গেছে, আজকে কিন্তু এটা নাই, এটা খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ মানুষ বুঝবে, বোঝালেই বুঝবে। দেখেন মানুষ ডিরেক্টলি ফুটপাতে চলে আসতেছে। আরও ভালো হয় যদি দুই পাশে দুইটি হচ্ছে ফুটপাতের মুখে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য লেখা যেতে পারে যে ফুটপাত ব্যবহার করুন। এই যে ফুটপাত আছে, তো আপনি ভিতরে ঢুকছেন কেন? ফুটপাত আছে তো, এই যে ফুটপাত, দিশার মাথার পার হওয়া যাবে না, তো দিশার মাথাতে পার হয়ে গেছে, খুব ভালো লাগছে কথাটা। যাই হোক, মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই হচ্ছে অবস্থা, ভালো লাগছে। মানুষ কিন্তু অনেক ফুটপাতে, দেখেন দেখেন, এই ভাইয়া, এই ভাইয়া, এইদিকে 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 দেখছেন, দুই একজন ছাড়া মোটামুটি সবাই কিন্তু ফুটপাত ব্যবহার করছে। এবং এটা যেহেতু আমরা ইউজ টু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দুই একজন যাচ্ছে, এটাও সবাই যখন ফুটপাত ব্যবহার করবে, তখন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর এইদিকে তো দেখতেই পাচ্ছেন, যা হবার তাই, এটা আসলে কিছু করার নাই, কারণ এই বিষয়ে ডিসিশন নেবে হচ্ছে সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা জাস্ট আমাদের যতটুকু তুলে ধরা সম্ভব চেষ্টা করব তুলে ধরার, আর বাকিটা যা হবে হবে। সুন্দর সুন্দর, সেই যে দেখেন একজন ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর একজন এইদিকে। যদি সিঙ্গেল লেন ইউজ করা হয়, এই রোডে কখনোই জ্যাম হবে না। একটু আগেও কিন্তু এখানে জ্যাম ছিল, এখন একদম সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু পুরো মাঠ ক্লিয়ার, ঠিক আছে? এরকম জাস্ট শৃঙ্খলাটা বজায় রাখলেই ঠিক। তো কেমন লাগলো সাফাত আলী ব্রিজের ভিডিও, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।